সকলকে বিনীতভাবে অনুরোধ করছি শান্তভাবে সুশৃঙ্খলভাবে যার যার আসন গ্রহণ করার জন্য। সকলকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। বিনীতভাবে অনুরোধ করছি সকলকে আসন গ্রহণ করার জন্য। আজকের অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে যাচ্ছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে, যাক 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 আস্তে আস্তে যাক। আমি এক ক্যাটাগরি ভাই, আমি এক ক্যাটাগরি তারা কইছে এখানে ওই যে তারা বুঝতে বেজার মানে এখানে বলি মারছে বলি আমি জানি কিছু আমি মাথা লেগে আমি পাইছি এক ক্যাটাগরি কইছে। দুর্ভাগ্যবশত হাসিনার দূষরেরা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে রয়ে গেছে তারই জ্বলন্ত এবং একটি নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে আজকে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মান দেওয়ার নামে ডেকে নিয়ে সেখানে একজন প্রকৃত জুলাই যোদ্ধাকে, যে 19 জুলাই তুরাব যেদিন নিহত হয়, আমার চোখের সামনেই সেলিম সেদিন গুলিবিদ্ধ হয়ে চোখ হারিয়েছিল। আমি নিজেও সেদিন গুলিবিদ্ধ হয়েছিলাম, অল্পের জন্য আমি প্রাণে বেঁচে গেছি, আমার চোখ হয়তো বেঁচেছে, কিন্তু সেই দিন সেলিম, টিপু সহ আমাদের অনেক নেতাকর্মীরা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে। আজকে তাকে যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সে একজন স্বীকৃত দূষর, কারণ সে খুনি শেখ হাসিনার কাছ থেকে অনুদানের 10 লক্ষ টাকা নিয়ে এসে এই মামলাটাকে ঘুরিয়ে দিয়েছিল। সে ওই মামলায় আজকে যদি হাসিনার পতন না হতো, আল্লাহ না যদি আমাদেরকে দয়া করেছেন, যদি 5ই আগস্ট হাসিনার পতন না হতো, তাহলে আজকের এই দিনে হয়তো আমাদের অনেক সহযোদ্ধাদের তুরাব হত্যাকাণ্ডের দায় নিয়ে আমাদেরকে জেলে থাকতে হতো। এই 1 বছরে আমি সহ আমাদের অনেক সহযোদ্ধারা হয়তো গুমের শিকার হতে হতো, খুনের শিকার হতে হতো। আজকে 1 বছরের মাথায় এই ধরনের স্পর্ধা দেখে আমরা বিক্ষুব্ধ। আমরা তাৎক্ষণিকভাবে আমরা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল বিক্ষোভ মিছিল করেছি। আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই 72 ঘন্টার মধ্যে এই দূষরকে, যার রাজনৈতিক পরিচয়, একসময় সে ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এখন শুনতেছি সে এনসিপির আশ্রয়ে লালিত পালিত হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে সে কেমন করে তার ভাইয়ের হত্যাকাণ্ডের পর খুনি শেখ হাসিনার কাছ থেকে 10 লক্ষ টাকা কী কারণে এনেছিল এবং মামলাকে ভিন্ন খাতে কীভাবে সে প্রবাহিত করেছিল, একজন খুনির কাছ থেকে, হাসিনার কাছ থেকে যে টাকা নিয়ে আসে, সে কি করে এই জুলাই আন্দোলনের অনুষ্ঠানে জেলা প্রশাসন কর্তৃক দাওয়াত পায় এবং সেই অনুষ্ঠানে যাওয়ার মতো দৃষ্টতা দেখায় এবং সেখানে গিয়ে একজন জুলাই যোদ্ধাকে ঘাড় ধরে বের করে দেওয়ার স্পর্ধা সে কী করে দেখায়। জেলা প্রশাসনের দায় এড়াতে পারবেন না। আমরা জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে 72 ঘন্টার মধ্যে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং এই ঘটনার জন্য জেলা প্রশাসন যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে একজন জুলাই যোদ্ধাকে নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে, তাদেরকে এই জন্য ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, অন্যথায় আন্দোলনে যেতে বাধ্য হব যে তাদেরকে সিলেট থেকে প্রত্যাহার করার জন্য।